পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতি এবং ধর্মীয় উৎসবগুলোকে ঘিরে গত কয়েক দশকে যে ঘরানার রাজনীতি দেখা গিয়েছে সেখানে এক আমূল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলল নবান্নে সাম্প্রতিকতম এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে। বৃহস্পতিবার 16 জুলাই পবিত্র রথযাত্রার ঠিক প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণাগুলো করলেন তা কেবল উৎসবের প্রথাগত সরকারি সহযোগিতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। একে যদি একবিংশ শতাব্দীর বাংলার এক নতুন কালচারাল ডিপ্লোমেসি বা সাংস্কৃতিক কূটনীতি বলা হয় তবে হয়তো খুব একটা ভুল বলা হবে না। নবান্ন থেকে সরাসরি প্রেস কনফারেন্স করে রথযাত্রাকে কেন্দ্র করে সরকারের এই সক্রিয় অংশগ্রহণ রাজ্য রাজনীতির সমীকরণকে যে এক ধাক্কায় অনেকটা বদলে দিয়েছে তা নিয়ে এখন রাজনৈতিক এবং সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার থেকে রাজ্য সরকার আর রথযাত্রার মতো একটি মহোৎসবের দর্শক বা নামমাত্র পৃষ্ঠপোষক হয়ে থাকবে না, বরং সরাসরি এবং সক্রিয়ভাবে এর আয়োজনের অংশীদার হবে। এই সক্রিয় অংশগ্রহণের প্রথম বড় পদক্ষেপ হিসেবে রাজ্যের 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে আগামী দিনে এই অনুদানের তালিকায় রথের আরও অনেক কমিটিকে অন্তর্ভুক্ত করা হবে। বিগত সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গির দিকে সরাসরি আঙুল তুলে এই বৈঠকে দাবি করা হয়েছে যে আগে রথযাত্রার মতো মেগা উৎসবে সরকারের পক্ষ থেকে নামমাত্র বা নামকে ওয়াস্তে সাহায্য করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই ঔদাসীন্য ঝেড়ে ফেলে উৎসবের আঙিনায় কোমর বেঁধে নামছে। রথযাত্রাকে কেন্দ্র করে শুধু আর্থিক অনুদানই নয়, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এক বিশাল কর্মযজ্ঞের ব্লুপ্রিন্ট পেশ করা হয়েছে এই সাংবাদিক বৈঠকে। রাজ্যের 75টি বড় রথের মেলায় এবার সরকারের পক্ষ থেকে সরাসরি সেবা কেন্দ্র বা হেল্প ডেস্ক চালু করা হচ্ছে, যেখান থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীদের সমস্ত ধরনের নাগরিক পরিষেবা দেওয়া হবে। এর চেয়েও বড় চমকটি এসেছে রাজ্যের ধর্মীয় পর্যটন ও পরিকাঠামো খাতের জন্য। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান ধর্মীয় স্থানগুলোকে একটি সুসংহত নেটওয়ার্কের আওতায় এনে পর্যটনের বিকাশ ঘটানোর লক্ষ্যে 1000 কোটি টাকার একটি বিশাল বাজেট বরাদ্দ করেছে রাজ্য সরকার, যার নাম দেওয়া হয়েছে তীর্থক্ষেত্র সার্কিট। এই প্রকল্পের অধীনে প্রথম ধাপে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত গোটা রাস্তায় তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর আধুনিক সুযোগ সুবিধাযুক্ত সেবা কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন? রথযাত্রা কমিটিগুলোকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া এবং সার্বিক যে সরকারের যে পৃষ্ঠপোষকতা সেই নিয়ে শোনাবো তার বক্তব্য। সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার
চেষ্টা করব, কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার অন্তরালে যে গভীর রাজনৈতিক ও কৌশলগত বার্তা রয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন তোষণের রাজনীতি বা ধর্মীয় মেরুকরণের যে অভিযোগগুলো বারবার বিরোধী শিবির থেকে তোলা হতো, এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান শাসক দল যেন সেই ন্যারেটিভ বা বয়ানটিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। সনাতন ধর্মের অন্যতম প্রধান এবং আবেগের উৎসব রথযাত্রাকে সরাসরি সরকারি ছাতার তলায় নিয়ে আসার অর্থ হলো রাজ্যের একটি বিশাল অংশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে সরাসরি স্বীকৃতি দেওয়া। 60টি কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার এই সিদ্ধান্ত আসলে তৃণমূল স্তরে সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ আরও নিবিড় করবে, যা আগামী দিনের ভোটের রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। 1000 কোটি টাকার তীর্থক্ষেত্র সার্কিট এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্তটির পেছনে রয়েছে দূরদর্শী অর্থনৈতিক ও প্রশাসনিক পরিকল্পনা। তারকেশ্বর বা শেওড়াফুলির মতো রুটগুলিতে প্রতি বছর বিশেষ করে শ্রাবণ মাসে রথযাত্রার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। এই বিপুল জনজোয়ারের জন্য আগে কোনো সুসংহত সরকারি পরিকাঠামো ছিল না, যার ফলে পানীয় জল, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ক্ষেত্রে পুণ্যার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হতো। মুখ্যমন্ত্রী এদিন এই রথযাত্রা কমিটিগুলোর উদ্দেশ্যে বার্তা দিতে এটাও বলেছেন যে আপনারা যদি আরও কোনো কমিটি থাকে তাহলে সেটাও আমাদেরকে জানান, আমরা যতটা করা সম্ভব করব, এবং ওই নামমাত্র শুধু সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে এরকম নয়। তো শুভেন্দু অধিকারী কি বলেছেন আরও একবার শোনাই আপনাদের। সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।